এখন যুব সমাজ যেমন মাদক আসক্ত হয়ে যাচ্ছে, আমরা এই মাদক থেকে ছাত্রদেরকে, নতুন প্রজন্মদেরকে এই খেলামুখী করার জন্য আজকের এই আয়োজন। আজকের এই ফুটবল খেলার যিনি আয়োজক মামুন, ওনার সাথে আমরা একটা কথা বলবো। এখানে আপনারা কতটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন? আমাদেরকে আজকের এই যে খেলার আয়োজন, এই আয়োজন সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। আমাদের আজকের এই খেলা, আমাদের লেমো ইউনিয়ন 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে। লেমো উচ্চ বিদ্যালয়, শেখ মুজিবুল উচ্চ বিদ্যালয়, লেমো ইসলামী দাখিল মাদ্রাসা আর উত্তর চাঁদপুর বিদ্যানিকেতন। এই 4টা স্কুলের মাধ্যমে আমরা 4টা টিম সংগ্রহ করছি শিক্ষক ছাত্রদেরকে নিয়ে। তারা অংশগ্রহণ করতেছে। এখন খেলা আমাদের প্রতিযোগিতা করতেছে লেমো দাখিল মাদ্রাসা এবং উত্তর চাঁদপুর দাখিল মাদ্রাসা। এরপরে খেলাটা হবে লেমো উচ্চ বিদ্যালয় এবং শেখ মুজিবুল উচ্চ বিদ্যালয়। এখানে আসলে আমাদের খেলার আয়োজন করার জন্য আমাদের জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এবং আমাদের পৌর বিএনপি সদস্য সচিব মেজউদ্দিন বুইয়া ভাই আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে ছাত্রদেরকে নতুন নেতৃত্ব গড়ার জন্য এই খেলাধুলার মাধ্যমে আয়োজন করার জন্য। তো আমরা ওই হিসাবে কাজ করেছি যে নতুন নেতৃত্ব আনার জন্য। যেমন মাদক থেকে, এখন যুব সমাজ যেমন মাদক আসক্ত হয়ে যাচ্ছে, আমরা এই মাদক থেকে ছাত্রদেরকে, নতুন প্রজন্মদেরকে এই খেলামুখী করার জন্য আজকের এই আয়োজন। এই আয়োজনের জন্য আমাদেরকে অনেকজনে সাহায্য সহযোগিতা করেছে। আমাকে বিশেষ করে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছে, সাবেক ছাত্র দলের যারা আমার সাথে ছিল তারা আছে, আমার অনেক রাজনীতি সহযোদ্ধা যারা আমাকে আর্থিকভাবে সাহায্য, তাদেরকে আজকের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। এখান থেকে আমাদের এখান থেকে কালকে ফাইনাল ম্যাচ হবে। আজকে যে 2 দল জিতবে কালকে ফাইনাল সম্মুখীন হবে। এখান থেকে যে দল জিতবে তাদেরকে ফেনী সদর পাঠানো, ফেনী স্টেডিয়ামে। তার মূল দলে হ্যাঁ, প্রত্যেকটা ইউনিয়ন থেকে ফেনী সদরে 12টা ইউনিয়ন, 12টা ইউনিয়ন থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে একটা টিম থাকবে। এই লেমো থেকে একটা টিম নির্ধারণ হবে কালকে ফাইনাল ম্যাচের মাধ্যমে। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে আয়োজক যিনি, তিনি বলছিলেন যে এখানে যে 4টি দল, তাদের থেকে একটি দল নির্বাচিত হবে ফাইনালে। ওই দলটি তারা যে 12 ইউনিয়নের 12টি দল হবে, 12টি দল নিয়েই যে টুর্নামেন্ট ফেনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তার পরিকল্পনা আমরা শুনেছি এতক্ষণ। আসলে খেলার আনন্দের কমতি নেই। দর্শক ইতিমধ্যেই আমরা খেলার চাঁদপুর 1-0 গোলে জয়লাভ করেছে। এখানে 2টি মাদ্রাসার মধ্যে খেলা হয়েছিল। একটি মাদ্রাসা চাঁদপুর যে মাদ্রাসাটি, সেটি হ্যাঁ, এরপরে 2টি স্কুল এবং লেমো স্কুল এবং শেখ মুজিবুল উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা, এরপরের খেলাটি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমরা দর্শকরা কিন্তু জয়ী দলের খেলোয়াড়দেরকে সবাই স্বাগত জানাচ্ছে। প্রচুর পরিমাণ ক্রীড়ামোদী দর্শক তারা এই খেলাটি উপভোগ করেছেন। পরের খেলাটি অনুষ্ঠিত হবে, এই খেলা নিয়ে তারা অপেক্ষা আছেন। দ্বিতীয় খেলাটি যখন শুরু হবে আমরা আপনাদেরকে আবার খেলার মাঠে নিয়ে আসবো। ইতিমধ্যে দ্বিতীয় যে খেলাটি সেটাও অনুষ্ঠিত হবে। সকল খেলোয়াড়দেরকে স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে অংশগ্রহণকারী 4 দলকে আমি বিনীতভাবে অনুরোধ করবো 4 দলের সকল প্লেয়ারদেরকে স্টেজের সামনে আসার জন্য। যে 2 দল এখন অংশগ্রহণ